হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন বেরিয়ে পড়েছি একটু গাড়ির পেট্রোল ভরানোর জন্যে। আর যাব হচ্ছে একটু বাজারে, এই লিডিল বলে আমাদের এখানে একটা বাজার আছে, ওখানেই একটু যাব। একটা মজার ব্যাপার জানো তো, এখানে কিন্তু পেট্রোল তোমাকে পেট্রোল পাম্পে গিয়ে নিজেকেই ভরাতে হবে। আমাদের যেমন ইন্ডিয়াতে লোক থাকে, এখানে কিন্তু কেউ থাকে না। আর বাইরে কি ঠান্ডা দেখেছো তো? ওই দেখো দেমালের মুখ থেকে পুরো ধোঁয়া বেরাচ্ছে। ওরে বাপরে বাপ! চলো এবার যাই লিডিলের উদ্দেশ্যে। প্রায় পৌঁছেই গেছি, কাছাকাছি চলে এসেছি লিডিলে। লিডিলটা আমার বাড়ির থেকে ওই 20 মিনিটের ডিস্টেন্সে আছে বাই কার, একটু দূরেই। তার থেকে টেস্কোটা উল্টে বরং অনেক কাছাকাছি আমার বাড়ির থেকে। টেস্কোতেই বেশিরভাগ সময় যাই। আজকে ভাবলাম না, একটু টুকটাক লিডিল থেকে কেনাকাটি করি, আর তোমাদেরও দেখিয়ে নিই এখানে লিডিলটা কেমন। ওই দেখা যায় লিডিল, পৌঁছে গেছি আমরা। আচ্ছা, লিডিল সম্পর্কে একটু কথা বলি। লিডিল হচ্ছে জার্মান গ্রসারি স্টোর, বুঝলে তো? আর এখানে তোমার একটু রেঞ্জটাও একটু কম, প্রাইস রেঞ্জটা একটু কম আছে তুলনামূলক টেস্কোর থেকে। আর ভালোই মোটামুটি সব কিছু। আর এই লিডিল আমার বাড়ির থেকে আসলে এই 17-18 মিনিটের মতন ডিস্টেন্সে পড়ে। আর টেস্কোটা খুব কাছাকাছি থাকে বলে আমার বেশি টেস্কোতেই যাওয়া হয়। তা আজকে আমরা লিডিলে চলে এসেছি, তোমাদেরও দেখা হয়ে যাবে, এখানে বাজার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, বা দাম সম্পর্কেও তোমাদের একটা ধারণা হবে। এই দেখো সামনে কি সুন্দর ফুল রাখা। টেস্কো লিডিল সব জায়গায় না আমি দেখেছি এখানে এরকম সামনে না ফুল রাখে। আর এই দেখো এখানে ছোটো ছোটো কাঠের টুকরোর মতন বিক্রি হচ্ছে, যোগ্য করার জন্য নয় কিন্তু। এগুলো হচ্ছে যাদের ওই পুরনো বাড়ি, অনেক সময় ফায়ার প্লেসে ওরা আগুন জ্বালায় আর কি, সেই জন্যে। এই দেখো দেমালে একটা বটল তুলে নিয়েছে। এগুলো কিন্তু 500রও হয়, 1 লিটারও হয়। আমরা আজকে 500টা তুললাম। তো এখানে কিন্তু একদম ফ্রেশ জুস পাওয়া যায়, মানে অরেঞ্জ জুস। দেবমালও ভরছে দেখো। আর এই জুসগুলো জানো তো ভীষণ মিষ্টি খেতে। আসলে এখানে লেবুগুলো খুব ভালো, খুবই মিষ্টি। আমাদের আসলে একটু আলু আর পেঁয়াজ নেওয়ার আছে, তা দেবমালে একটু পেঁয়াজ এখান থেকে তুলে নিচ্ছে, তারপরে যাব আলু সেকশনে। আর এখান থেকে নেওয়া হয়েছে চকলেট, কারণ চকলেটে কিন্তু ভালো অফার দিচ্ছিল। 2.49 করে স্মল দুটো মানে বাটি একসাথে কিন্তু দিচ্ছে। আর যদি লার্জ সাইজ নিতে চাও তাহলেও কিন্তু একটা বাটি ওই 2.49। তো অফারে ছিল, তো আমি নিয়ে নিয়েছি। অফারে থাকলে কোনো জিনিস ছাড়ার নেই, যা লাগবে অফারে তুলে নাও। মানে এই 3টে বাটি 5 ইউরো, ওই ভারতীয় টাকায় 450 টাকার মতন। আর এই দেখো এখানে কিন্তু ভালো অফারে সুইস রোল দিচ্ছিল। আমরা একটু সুইস রোলও তুলে নিয়েছি, কারণ মিষ্টি যে বড়ই ভালোবাসি। এই দেখো অফারে দিচ্ছে। আমি এখন দেখতে পেয়ে গেছি কাঁচা হলুদ। আমার কাঁচা হলুদ লাগবে, তাই আমি তুলে নিচ্ছি। প্রায় 2 ইউরোর মতন দাম আছে। 1.99 লেখাই আছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে দেখতে পেয়েছি হচ্ছে মূলো। মূলো কিন্তু এখানে একটু অদ্ভুত হয়, আমরা এত ছোট মূলো দেখে অভ্যস্ত নই, কিন্তু এখানে এরকম ছোট ছোট সাইজের মূলো পাওয়া যায়। আয়ারল্যান্ডে জানো তো বেরিজ খুব ভালো পাওয়া যায়, মানে ব্লুবেরি, রাসবেরি, স্ট্রবেরি, এগুলো কিন্তু এখানে ভীষণ ভালো পাওয়া যায়। তো সেই জন্যে এরা যে কোনো স্টোরে গেলে তুমি বেশ ফ্রেশ এরকম বেরিজ দেখতে পাবে। আমার বাজার করা শেষ, যাচ্ছি এখন বাড়ি। তোমরা আমার সঙ্গে থাকো, কালকের দিনটা কিভাবে আমি শুরু করি দেখতে থাকো আমার সাথে। আজকে সকাল দেখে রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন বারবার মাথায় ঘুরছে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ, রুধিয়া রাখিতে নারী। কি জানি কেমন হলো, অনেক দিন চর্চা করা হচ্ছে না। সকালবেলা এখন টেম্পারেচার চলছে 0 ডিগ্রি। আজকে আর তেমন যে যত বেলা গড়াচ্ছে তেমন ফ্রস্টের দেখা নেই, ফ্রস্টটা আস্তে আস্তে একটু মানে গলতে শুরু করেছে আর কি। তো বাইরেটা দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা পুরো ওয়েদারটা আজকে। চলো তোমাদের সঙ্গে করে দিনটা শুরু করি। আর এমনিতেও আজকে আমার উপর থেকে নামতে নামতে খুব দেরি হয়ে গেছে। চলো এবার রান্না শুরু না করলে অনেক দেরি হয়ে যাবে। এই আমার চেনা হেসেলে ঢুকে পড়েছি, মানে হেসেল ছাড়া আর মুক্তি নেই, বুঝলে তো। ওরে বাবা রে, 11টা বেজে গেছে। আজকে আর কিচ্ছু ব্রেকফাস্ট করবো না, খালি কফি খেয়েই না শুরু করব, কারণ অনেক লেট আজকে আমি। আর এখানে জানো তো এরকম জারে করে দুধ পাওয়া যায়, মানে এরকম 2 লিটার 3 লিটার এরকম জার পাবে তুমি এখানে। কফিটা নিয়ে আমি চলে এসেছি আমার ব্যাকইয়ার্ডে। এখানটা দেখেছো তো অনেক ঘাস হয়ে আছে, এখন এগুলো কিছুই কাটাকাটি হবে না যতক্ষণ না গরমকাল না আসছে। ইয়েলো স্প্লিট পিস মানে হচ্ছে মটর ডাল। তা আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা, তা একটু হলুদ আর নুন দিয়ে এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। ভিজিয়ে যেহেতু রেখেছি তো 2টো সিটি মারলে এনাফ হয়ে যাবে আর কি। আর পুরো যাতে গলে না যায় দেখতে হবে, একটু মানে পুরো হাফ ডান অবস্থায় মানে ডালটাকে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে আর কি। আর ওই যে কালকে আমি তোমার মূলোটা কিনে আনলাম, ওই মূলো দিয়ে মটর ডালটা আর কি করবো। আচ্ছা, আমরা কিন্তু এ ধরনের মূলোর সাথে অভ্যস্ত নই, কারণ আমরা একটু লম্বা ধরনের মূলো ইন্ডিয়াতে পাই, আর একটু গন্ধটাও স্ট্রং হয়। কিন্তু এখানের এই মূলোগুলো কিন্তু আকারে এরকম গোল গোল হয়, ছোট ছোট। আর এগুলো কিন্তু এরা বেশি মানে স্যালাডে মনে হয় বেশি খায় আর কি। তো আর খুব মানে মিষ্টি হয়, মানে সেরকম যে একটা স্ট্রং ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু নেই যেটা কলকাতায় আমরা মূলোতে দেখতে পাই আর কি। এই দেখো ডালটা দেখেছো তো, ঠিক ডালটা এভাবেই সেদ্ধ করবে, মানে ফুল ডান করে ফেলবে না আর কি। আর এখানে তেলের মধ্যে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন, আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা, মানে মটর ডালে ফোড়নটা দেবো। তারপরে এই মূলোগুলো যেগুলো কাটা আছে সেগুলোকে একটু ফ্রাই করব। মূলোর কিন্তু এখানে গায়ের কোনো খোসা ছাড়ানোর কোনো ব্যাপার নেই, মানে এগুলো যখন ডালটার সাথে একেবারে ফুটে যাবে তখন দেখবে আর লাল ভাবটাও চলে গেছে, মানে পুরো খালি সাদা থাকবে আর কি। এ দেখো আমি ডালটা ঢেলে দিলাম। ডালটা ঢেলে দেওয়ার পর আমি দেবো হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি দেবো, কারণ একটু চিনি না দিলে ভালো লাগবে না। আর লাস্টে দেবো হচ্ছে ধনে পাতা। আর দেখছো তো ডালটা কিন্তু পুরো একদম পেস্টের মতন হয়ে যায়নি, একটুখানি মানে ডালটা একটু মানে বোঝা যাচ্ছে আর কি। তো এই রকম অবস্থাতেই মূলোর ডালটা আর কি করবে, মূলো দিয়ে মটর ডালটা। কারণ একেবারে যদি মানে ফুল যেমন আমাদের ধরো মুসুর ডাল বা মুগ ডালে যেমন গলে যায়, সেরকম করলে কিন্তু মূলোর ডালটা ভালো লাগবে না। আর দেখতে পেয়েছো মূলোর কিন্তু ওই লাল রঙটা একদম মানে বোঝাই যাচ্ছে না আর। আগের দিন রাত্রিবেলা আমি একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, কারণ একটু আমি মুসুর ডালের বড়া করব। আর আমি আর দেবমাল্য দুজনেই মুসুর ডালের বড়া খেতে ভীষণ ভালোবাসি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে পেস্ট করে নেব। আর এখানে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, সেটা হচ্ছে ওই মানে ডালটা বাটা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করব বলে। এখন দিয়ে নিচ্ছি কালো জিরে, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ওই যে পেঁয়াজ লঙ্কাটা যে কেটে রেখেছি সেটা অ্যাড করে মানে মেখে নিচ্ছি। তারপরে একটু নুন অ্যাড করব, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। এটাকে এবার কিছুক্ষণ একটু রেখে দেবে। ফ্রাইং প্যানে আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে, আমি এখন বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর আমার না একটু কড়া ভাজা খেতে বেশি পছন্দ, অনেকে আমি দেখেছি একটু হালকা ভাজা বেশি ভালোবাসে, আমি আবার একটু কড়া কড়া মানে বড়া জাতীয় জিনিস একটু কড়া ভাজা আমি একটু পছন্দ করি। মুসুর ডালের বড়া একটু বেশি করেই করছি, কারণ দেবমাল্য মানে ভাত খাওয়ার আগেই 2-4টে এমনি খেয়ে নেয়, তো সেই জন্য একটু মুসুর ডালের বড়া যখনই করি একটু বেশি করে করে রাখি। ভাজা আমার প্রায় শেষ, কারণ সবসময় দেখবে ভাজা কোনো কিছু করতে না একটু টাইমটা বেশি লাগে। এই যে প্যাকেটটা দেখছো এটা হচ্ছে ফ্রোজেন মানকচু, এখানে পাওয়া যায়। তা আমি প্রথমে ওটাকে প্রেসারে দিচ্ছি, তার সঙ্গে একটু নুন অ্যাড করে দিচ্ছি, 2টো সিটি মারলে এটা হয়ে যাবে। এবার হচ্ছে মশলাটা তৈরি করে নেব হচ্ছে তোমার, এটা দেখতেই পাচ্ছ আমি পোস্ত ঢালছি, আমি আমার আন্দাজ মতন নিচ্ছি। তারপরে আমি দেবো হচ্ছে সাদা সর্ষে, তারপরে অ্যাড করব হচ্ছে কালো সর্ষে, তারপরে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি, কারণ বাটাতে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশিই যায়।
আর দিচ্ছি আমন্ড বাদাম, তারপরে দিচ্ছি হচ্ছে নারকেল আর নুন। তারপরে ভালো করে পেস্ট করে নেব। কোনো জল কিন্তু অ্যাড করব না, জল কোনো অ্যাড করে কিন্তু এই গুঁড়োটা ফার্স্টে করবে না, তাহলে কিন্তু হবে না। এমনি মানে মিক্সিংটা করবে প্রথমে, তারপরে এই অবস্থায় অ্যাড করবে হচ্ছে ওই কচুটা দিয়ে তারপরে আবার তুমি মিক্সড করবে। একদম সেই যখন কচুটা দিয়ে মিক্স করবে তখন অল্প পরিমাণে জল অ্যাড করবে, তার আগে কিন্তু কোনো জল অ্যাড করবে না, তাহলে কিন্তু হবে না। আর এই দেখো এখন কিন্তু দেখতেই পাচ্ছ এরকম পুরো হয়েছে। এর উপরে এবার তোমার দিতে হবে সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া কোনো কচু বাটা পারফেক্টলি হবে না। সর্ষের তেল মাস্ট, যে কোনো বাটাবাটিতে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা এই পরিমাণটা তোমাকে বেশ ভালো দিতে হবে, তবেই ওই ঝাঁঝটা আর কি আসবে। দেখতেই পাচ্ছ। তারপর আমি উপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আমি এই বাটাটাতে আমন্ড বাদাম এই কারণেই ইউজ করলাম, আমন্ড দিলে কিন্তু সর্ষের তেতো ভাবটা চলে যায়। ঘড়ির কাঁটা প্রায় 1:30, দেমাল্য খেতে চলে এসছে। ওর কিন্তু আজকে খুব আনন্দ হচ্ছে, ওর মুখ দেখেই আমি বুঝতে পারছি, তার কারণ এগুলো সব ওর প্রিয় খাবার। আর ও কিন্তু ভেজটা একটু প্রেফার করে কিন্তু। অসাধারণ অসাধারণ হচ্ছে, ভালো। খেতে থাকো, তাড়াতাড়ি খাও, গরম গরম খেতে ভালো লাগে। আজকে বেশিরভাগই তোমার সব প্রিয় খাবার, মুসুর ডালের বড়া, ডাল বাটা। জাস্ট ফাটাফাটি। আমি একটু লঙ্কা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নাও। খাওয়া দাওয়া শেষ, এখন একটু খাবো হচ্ছে ফল, কারণ খাওয়ার পরে একটু ফল খাই আমি আর দেবমাল্য। আর এখানে আঙুরগুলো না ভীষণ ভালো, বেশ মিষ্টি হয়। আর ওই দেখো উইকলোতে কিন্তু এখনও বরফ পড়ে আছে, কি সুন্দর লাগছে না? আর আমাদের মাঠে যে বরফগুলো দেখেছিলে মানে ফ্রস্টের মতন, সেগুলো কিন্তু এখন গলে গেছে কিন্তু। ফল খেয়ে আমি হাঁটতে বেরিয়েছি, কারণ এবার থেকে আমি ঠিকই করেছি, দিনে অন্তত 20 মিনিট হলেও আমি হাঁটবো, কারণ হাঁটাটা না স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। এখন তো বিকেল প্রায় 3:30, দুপুর 3:30 বলছি না, তার কারণ এখানে একটু বাদেই এবার সন্ধ্যা নেমে পড়বে, সেজন্য বিকেলই বললাম। আর মাঠের মাঝখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছ তো বরফটা জমেই আছে। আর আজকে টেম্পারেচার ওই 2-3-এর মতনই ছিল, মানে যত বেলা মানে বাড়ছিল তত ওই রকমই ছিল, আজকে মাইনাসে কিন্তু যায়নি। আর চলো, আমি আমার বকবক আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা কেমন লাগলো। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে আমি আবার চলে আসবো। টাটা।